হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজ নিয়ে চলে এসেছি একটা ইউনিক রেসিপি নিয়ে, সেটা হলো নলেন গুড়ের রসগোল্লা, যেটা খেতে সবাই পছন্দ করেন, তাই না? আমাকে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এই রেসিপিটাই আজকে বানিয়ে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমি তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে দিচ্ছি, যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে দ্রুত সাবস্ক্রাইব করে দেবে। তো নলেন গুড়ের রসগোল্লা বানানোর জন্য 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। এরপরে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে ভিনেগার আর জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। নিয়ে এটাকে হালকা হালকা করে, মানে অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিতে হবে। তো তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো, এর বদলে তোমরা লেবুর রস বা ছানা কাটানো পাউডারও ইউজ করতে পারো, কোনো অসুবিধা হবে না। তো দেখো আমি ছানাটাকে কাটিয়ে নিয়েছি আর এটা ধীরে ধীরে ছানাতে পরিণত হচ্ছে, আর এটা একদম রেডি হয়ে গেছে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই দুধটা কিন্তু খুবই গরম ছিল। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে খুশবু কি করছে। তো আমি যখন ভিডিও বানাচ্ছি তখন খুশবু দেখো এই পাজলগুলো নিয়ে খেলা করছিল। তো এরপর আমি এইখানে একটা স্ট্রেনার নিয়েছি, ওই ছানাটাকে দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, ঠান্ডা জল। এরপর আমি একটা পাত্রে এই ছানাটাকে দিয়ে দিচ্ছি। আর দেখুন আমি এই ছানাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এইরকম করে নিতে হবে, হালকা হাতে ভালোভাবে দোলে দোলে নিচ্ছি। এরকমভাবেই দোলে নিতে হবে। কিছুক্ষণ দোলার পরে দেখবেন একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। একদম এরকম বানিয়ে নিতে হবে। তারপরে আবার কি, আমি মিষ্টির শেপটা বানিয়ে নিচ্ছি। তো আমি গোল করে বানিয়ে নেব। হাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি। তো এক এক করে কিন্তু সবগুলোকেই বানিয়ে ফেলছি। তো দেখুন এক এক করে কিন্তু আমি সবগুলোকেই বানিয়ে নিচ্ছি। এরপর আমি গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। তো এর শিরাটাকেও তো বানিয়ে নিতে হবে, তাই না? এটা দেওয়ার পর আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। আর দেখুন জলটা হালকা হালকা ফুটতে শুরু করেছে। এরপর আমি একটা স্প্যাচুলা দিয়ে এটাকে নেড়ে নিচ্ছি। তো সব চিনিগুলোই কিন্তু মেল্ট হয়ে গেছে। এরপর আমি এটাকে আরেকবার মিক্স করে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণ নলেন গুড়। এটা দেওয়ার পর ভালো মতো করে মিক্স করে নিতে হবে। তো কিছুক্ষণ ওই নলেন গুড়ের শিরাটা ফোটার পর আমি এর মধ্যে ওই রসগোল্লাগুলোকে দিয়ে দিলাম। তো আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। আর কত সুন্দর লাগছে একসাথে দেখতে এগুলো। এইগুলো কিন্তু আস্তে আস্তে ফুলছে, আর এই শিরাটাও দেখুন ফুটছে।
দেখুন কিছুক্ষণ পর এর কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে আসছে, আর এটা কতটা তুলতুলে হয়েছে, দারুণ একেবারে। এইটা এবার রেডি হয়ে গেছে, আর মানে একদম ফুলের ডবল হয়ে গেছে। এরপর আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। তো দেখুন সবগুলোই রেডি হয়ে গেছে। আর এই রসগোল্লার রেসিপিটা মানে কতক্ষণ লেগেছে, মাত্র আধ ঘন্টায় এই রেসিপিটা আমার হয়ে গেছে। আধ ঘন্টা ধরে ফোটাতে হবে যাতে এর শিরাটা ভালোভাবে এর মধ্যে ঢুকে যায়। তারপরে রেডি আমাদের নলেন গুড়ের এই রেসিপিটা, যেটা খেতে কিন্তু দারুণ। একবার হলে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। দোকানে তো খেয়েই থাকবেন, কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখবেন, দারুণ খেতে হয়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবেন।